দুদিন ধরে বন্ধ বনগাঁ বাগদা রুটের বাস এবং অটো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। গত শনিবার বনগাঁ থানার সাদা রায়পুর এলাকায় ঘটেছে বাস দুর্ঘটনা। ঘটনায় আহত হয় 30 জন যাত্রী এবং মৃত্যু হয় ওই বাস চালকের। আর তারপর থেকে বাস এবং অটো চালকেরা বন্ধ রেখেছেন রুটের বনগাঁ বাগদা বাস এবং অটো পরিষেবা। রাস্তার যে পজিশন, আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দিলাম, আমাদের বাড়িতে আত্মীয়স্বজন মানে আমাদের বউ ছেলে মেয়ে সবাই তো আছে, তাদের দিকে জীবনের দিকে তাকিয়ে আমরা লোক পরিষেবা দিই। এবার আমরা ড্রাইভার, আমাদের গাড়িতে মিনিমাম ধরো 50-60 জন লোক থাকে, সেই রিস্ক নিয়ে আমরা রাস্তায় চলি। কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা, গাড়ি চালানোর মতন সেরকম পরিস্থিতি নেই। কিন্তু আমাদের এই যে ড্রাইভার, উনি আমাদের কাকা ভাই, উনি যে মর্মাহত যে মারা গেলেন, এর জন্য পুলিশ প্রশাসন একবারও কোনো দেখতে পারেনি, কেউ দেখতে আসেনি। আমাদের এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছি। এবার আমাদের তো কর্ম করে খেতে হবে, এবার আমাদের পরিষেবা দিতেই হবে সাধারণ মানুষের। এবার আজকে সন্ধ্যের থেকে হতেও চলতে পারে, কালকে সকালতেও গাড়ি চলতে পারে, যার ফলে ভোগান্তিতে পড়ছেন কয়েক হাজার নিত্যযাত্রী। অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। ঠিক আছে, বাস চলছে না, যাওয়ার অসুবিধা, টোটো তারপরে অটোয় ভাড়া বেড়েছে, বাস চলছে না, রাস্তার বেহাল অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়েছে 2 দিন আগে। ঠিক আছে, যাত্রী মারা গিয়েছে, তারপরে যারা রয়েছে তাদের অবস্থাও খারাপ, যার জন্য এই অবস্থা। বাস চলছে না, এখন যাবো কি করে সেটাই তো চিন্তা। আমি ব্যারাকপুর থেকে এসেছি, হেলেঞ্চা যাবো। এক যাত্রী বলেন, কলকাতা থেকে এসেছি, বাড়িতে মা অসুস্থ, কিন্তু কিভাবে বাড়িতে যাব বুঝে উঠতে পারছি না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়িতে ফিরতে হবে। বলছে 100 টাকার নিচে যাবে না, হেলেঞ্চা বাস যাচ্ছে না। আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, রাস্তার অবস্থা খুবই খারাপ, ওই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আপাতত বাস বন্ধ আছে, ওই জন্য আজকে দাঁড়িয়ে আছে। রাস্তা অতিরিক্তই খারাপ আমাদের, এটা সেই টেনশনে আছে। আমার বাড়িতে অসুস্থ মানুষ আছে, আমি ওই জন্য কলকাতা থেকে আসছিলাম বাড়িতে বাবা মার সাথে দেখা করতে, কিন্তু এখন কি করবো আমি নিজেই বুঝতে পারছি না, দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাস চালকদের কথায় গত শনিবার আমাদেরই এক বাস চালকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বনগাঁ বাগদা সড়কের যা বেহাল দশা, এতে করে আমাদের বাস চালাতেও লাগছে ভয়। বিশ্ববিদ্যালয় জেলা সভাপতি আছে এবং নান্টু ঘোষ, তারা আশ্বাস দিল যে পরীক্ষা চলছে, নিত্যযাত্রীদের ভোগান্তি হচ্ছে, কালকের থেকে আজকে রাত্রির থেকে আমাদের বাইরে যেটা গাড়ি সেটা পাঠাবো এবং কালকের থেকে পুনরায় আমরা চালাবো। কিন্তু প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি, যে রাস্তার যে বেহাল দশা, এই দশাটা যাতে প্রশাসন মহল যেন একটু দ্রুত গম্ভীরভাবে দেখে। প্রশাসনের কাছে দাবি, রাস্তা যেন দ্রুত সংস্কার করা হোক। বাস চালকদের কথায় সম্মতি জানিয়ে কয়েকজন যাত্রী জানিয়েছেন, রাস্তার এতটা খারাপ অবস্থা যার ফলে নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। 2 দিন আগে যে বাস দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আজকে বাস আরও কিছুই চলছে না। রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে সকলে। বর্তমান হলো এখন যে রাস্তার যে বেহাল অবস্থা, এটা হলো প্রশাসনের তো দেখা তো অবশ্যই উচিত এবং পিডব্লিউ, ঠিক আছে, দুজনকে দেখা উচিত। আমরা ডেপুটেশন যেটা জমা দিয়েছি, তাতে কতটা হলো কার্যকর হবে জানি না, হবে কিনা তাও আমাদের আশা নেই। কি দাবি রেখেছেন ডেপুটেশনে রেখেছি যে আমাদের রাস্তার বেহাল অবস্থা, রাস্তাটা যাতে দ্রুত হলো রাস্তাটা ঠিক হয়, সেই দাবি। এই প্রসঙ্গে বাস ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর আর্য বলেন যে, আমরাও চাই এই সমস্যার সমাধান হোক দ্রুত। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, যার বাস তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা নিজেরাও দেখেছি অত্যন্ত ক্ষতি হয়েছে সেই বাসটির। আমরা জানতে পেরেছি গুটি কয়েক মানুষ শ্রমিক সংগঠনের নাম করে অবৈধভাবে বাস মালিকের কাছে টাকা চাইছিল। শুধু বাস পরিষেবা বন্ধ নয়, এই রুটে অটো পরিষেবা বন্ধ রয়েছে। আমরাও চাই যে মানুষের সুবিধা হোক, কারণ বনগাঁ বাগদা একমাত্র, বনগাঁ বাগদা বা বৈরা একমাত্র যে মানে যাতায়াতের ব্যবস্থা শুধু বাস পরিষেবার মধ্যেই নির্ভরশীল। গত শনিবারে আমরা দেখতে পেলাম রাস্তার অত্যন্ত বেহাল দশার জন্যে, যার জন্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, প্রচুর মানুষ আহত হয়েছে। আমাদের 92 বাস ইউনিয়নের একজন শ্রমিক সে নিহত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বাস মালিকে, যার বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক, এবং যার জন্যে আমাদের বাস মালিকও ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ায়, যাতে ইন্স্যুরেন্সটা তাড়াতাড়ি করে পায় শ্রমিকদের পক্ষ থেকে, তার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু কয়েকজনা আমরা দেখছি শ্রমিক সংগঠনের নাম করে কতিপয় ওই মালিকের কাছে অবৈধভাবে টাকা তারা ডিমান্ড করছিল। আমাদের মালিক সেই শ্রমিকের পরিবারের হাতে কিছু পয়সাও তাদের দিয়েছে এবং
শুধু বাস পরিষেবা না, সেই সঙ্গে সঙ্গে অটো পরিষেবাও বন্ধ আছে এই রাস্তার কারণে। আমরা আমাদের যারা দায়িত্বে আছেন জেলা পরিষদ সভাপতির কাছে অনুরোধ রাখবো অতি সত্বর দ্রুততার সঙ্গে এই রাস্তাটা সংস্কার করে যাতে বনগাঁর বয়রার যে বাগদা অঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থা সুবন্দোবস্ত করা যায়, বাস আবার যাতে ওনারাই চলতে পারে তার ব্যবস্থা করে। আর